হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমার আছে ডুমো করে কেটে রাখা আলু, একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নেওয়া, আছে আদা পেস্ট করা আর রসুন পেস্ট করা। তো এটা দিয়ে আজকে আমি বানাবো একটা নিরামিষ দিনের জন্য অসাধারণ স্বাদের একটা রেসিপি, যেটা হাই প্রোটিন সমৃদ্ধ, যেটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই খুব ভালো একটা রেসিপি। তো আজ আমি বানাবো নিউট্রেলা রেসিপি, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই সয়াবিনটাকে আমি জলে অল্প নুন দিয়ে 4-5 মিনিট সেদ্ধ করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। সয়াবিন ঠান্ডা হয়ে যাওয়ার পর সমস্ত সয়াবিনকে আমি হাত দিয়ে চেপে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এরপর নিয়েছি 2 টেবিল চামচ টক দই, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এই সব কিছুকে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো, যেটা আমাদের গ্রেভির জন্য কাজে লাগবে। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই রেসিপিটা সর্ষের তেলে রান্না করব। তো আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু সামান্য নুন দিয়ে ভেজে আগে তুলে নেব। তার আগে বলি বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো আলু ভেজে তুলে নিয়েছি, এবার দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে, সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার মশলার সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে এটাকে নরম করে নেব। পেঁয়াজ নরম হয়ে গেলে অল্প নুন দিলাম, পেঁয়াজটা তাহলে ভালোভাবে নরম হয়ে যাবে। এর মধ্যে এবার আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি অল্প ফ্রাই করে নেব। আঁচ কিন্তু আমার একদম লোতে আছে। এবার মিশিয়ে দিচ্ছি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম টক দইয়ের সাথে, সেটা খুব ভালো করে মিশিয়ে দেব। এবার এর মধ্যে আমি দেব সামান্য জল, যাতে মশলাটা খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। মশলাটা এবার লো মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। মশলার গন্ধ বেরোলে এরপরে আমি এর মধ্যে দেব নুন। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। একটু ঢেকে দিলাম। আর এই সয়াবিনটা প্রচুর প্রোটিন থাকে, যার জন্য খাওয়াও এটা অনেক হেলদি। আমি কিন্তু সয়াবিনটাকে আগে তেলে ভেজে নিইনি, কারণ যে কোনো হেলদি জিনিস বেশি ফ্রাই করলে সেটার গুণটা নষ্ট হয়ে যায়। তাই আমি মশলার সাথে এবার সয়াবিনটাকে ভেজে নেব। এইভাবে রান্না করলেও বন্ধুরা অসাধারণ লাগে খেতে। অনেকেই সয়াবিনটা আগে ভেজে নেন, কিন্তু আমি সয়াবিন আগে ভাজি না। এরকম মশলার সাথে ভাজলেই মশলাটা পুরো সয়াবিনের মধ্যে ঢুকে যায় এবং খেতেও ভীষণ ভালো লাগে। এটা আমি মিনিট 4-5 ভাজবো এভাবে লো মিডিয়াম ফ্লেমে। বেশি দেবো না, তাহলে মশলা পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন গরম জল। দেখুন আমি এটাকে কিভাবে ভাজছি। জল মিশিয়ে দিলাম। আমি কিন্তু গরম জল দিলাম। গরম জল দিলে রান্নার একটা অন্যরকম স্বাদ এসে যায়। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে এবার কভার করে দেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলু যেটা আলাদা করে তুলে রেখেছিলাম। এবার মিশিয়ে দিয়ে আমি কভার করে দেবো, যাতে আলুটা
ভালোভাবে গলে যায়। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। একটা ছুরি দিয়ে আমি দেখব যে গলেছে কিনা। আচ্ছা, একটু হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু মশলার সাথে আমি হলুদটা দিইনি, এখন একটু অ্যাড করলাম হলুদ। এবার ভালো করে সব মিশিয়ে দিয়ে আবার একটু কভার করে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে আমি দেখে নেব যে আমার আলুটা গলেছে কিনা। অনেকটা ঝোল কমে এসছে। হ্যাঁ, আলুটা আমার গলে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম গরম মশলা। এবার আমি এর মধ্যে অ্যাড করব 2 চামচ দেশি ঘি। ঘি আর গরম মশলার গন্ধতেই ভীষণ ভালো খেতে লাগে নিরামিষ দিনে এই সয়াবিন। যারা পেঁয়াজ রসুন নিরামিষ দিনে খান তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার নিরামিষ দিনের অসাধারণ স্বাদের সয়াবিন। 2টো কাঁচা লঙ্কা চিড়ে ঢেকে দিয়েছি যাতে গন্ধটা খুব ভালোভাবে আসে কাঁচা লঙ্কার। তো আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই এভরিওয়ান।